যিনি সমগ্র বিপদ থেকে রক্ষা করেন বা যিনি বিপদসমূহ নাশ করেন তিনিই বিপত্তারিণী। যিনি দুর্গা তিনিই বিপত্তারিণী। তিনি পুরাণে কৌশিকী দেবী নামে খ্যাত, আবার তিনিই জয় দুর্গা। বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিতা এক হিন্দু দেবী। তিনি দেবী সংকটনাশিনী এবং দেবী দুর্গা পার্বতীর 108 অবতারের অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। আষাঢ় মাসের রথ থেকে উল্টো রথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করেন। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি প্রিয়ন্তী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে এখানে মা বসে পুজোর আয়োজন করছিল, মানে এই পুজোতে 13টা ফুল 13টা ফল এইভাবেই পূজাটা দিতে হয়। আষাঢ় মাসের বিপদনাশিনী পূজা করলে সংসারে আসা বিপদ দূর হয় এবং ভক্তের মনস্কামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করা হয়। এই পূজা দেবী বিপত্তারিণীকে উৎসর্গ করা হয়, যিনি দেবী দুর্গার একটি রূপ। তাই মা এখানে বসে 13টা ফুল হওয়া পর্যন্ত অপেক্ষা করছিল, আর বম্মা এখানে 13টা ফল গুনছিল যে 13টা ফল হয়েছে কিনা। আমাদের বাসায় প্রত্যেক বছরই এই আষাঢ় মাসের প্রথম শনিবারটাতে এই পূজাটা দেওয়া হয়। আর মা খুব তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে এখানে পুজোর আয়োজন করে ফেলেছিল। অর্ধেক কাজ করা হয়ে গিয়েছিল, তো তারপরে আমি স্নান করে চলে আসলাম। এখন আর যা যা লাগবে টুকিটাকি যা করতে হয় আমি একটু করে দিব। তারপর আমি বাইরে চলে গিয়েছিলাম, আর এখানে বাসায় এসে দেখি সব কিছু সুন্দর করে সাজিয়ে বাবা অলরেডি পূজায় বসে গিয়েছে। আর পুজোর ভোগ মানেই খুবই আনন্দের একটা ব্যাপার আমাদের হিন্দু ধর্মের সবার কাছে। আপনারাই দেখুন আমাদের ভোগগুলো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছিল মা। আর সব কিছু মা বম্মা মিলেই আয়োজন করেছে। তারা উপোস থেকে প্রত্যেক বছর এই পুজোটা করে থাকে আমাদের সংসারের মঙ্গল কামনা। ওম সাধারণত আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। এই পূজা করলে ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদে সকল বিপদ থেকে রক্ষা পান। ভগবানের কাছে প্রার্থনা করি আমার জেঠু যেন ঠিক আগের মতো আবার সুস্থ হয়ে যায়, এবং আমি আরও প্রার্থনা করি দেশের সকলে যেন ভালো থাকে। আমার পরিবারের সকলে, আমার প্রিয়জন সবাই যেন ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকতে পারে। তারপরে এখানে বিপদনাশিনীর যেই পূজাটা দেওয়া হয়েছে, এখন পানটা বিসর্জন দেওয়া হবে। এটার মেন রিচুয়ালস জানি না, এই যে এখানে এটা বিসর্জন দিয়ে দিবে 3 জন মিলে। আমিও যদি উপোস ছিলাম, আমি জানি না কার কেমন লাগে চরণামৃতটা, আমার কাছে অনেক ভালো লাগে। আর বাবা এত টেস্টি করে বানায় চরণামৃতটা, আমার কাছে সবসময় খুব ভালো লাগে। প্রসাদ নেওয়ার আগেই চরণামৃত নিতে হয়, আমি সবসময় চরণামৃতটা আগেই প্রসাদ নিয়ে ফেলি, তারপর প্রসাদ নেই। তো এখানে চরণামৃত নেওয়ার পর আমি প্রসাদ গ্রহণ করলাম। তারপর এখানে ঘন্টুর সাথে একটু দুষ্টুমি করছিলাম। তো আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের মঙ্গল কামনা করছি। আমাদের জন্য সকলে আশীর্বাদ করবেন আমরা যেন ভালো এবং সুস্থ থাকি।